প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুন নাহার, সহকারী শিক্ষক, বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গাফার স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া মুন্সিগঞ্জ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে। আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে সূচক ও লগারিদম অধ্যায় থেকে সূচক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীতে আমরা সূচক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, আর সপ্তম শ্রেণীতে গুণের এবং ভাগের সূচক নিয়ম সম্পর্কে জেনেছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে সূচকীয় রাশি কাকে বলে। সূচকীয় রাশি হচ্ছে সূচক ও বৃত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেমন এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, ধরে নিলাম এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, অর্থাৎ এ বিলংস টু আর। এ একটি বাস্তব সংখ্যা এবং এন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ n belongs to এরকম দিতে পারি, অথবা n belongs to n যদি হয় তবে a পূরণ পূরণ a যদি এটা n সংখ্যক বার থাকে, এটা যদি n সংখ্যক বার থাকে, n সংখ্যক বার, তাহলে আমরা কি লিখতে পারি? এটার পরিবর্তে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার n। এখানে a হচ্ছে বৃত্তি, a কি বৃত্তি, আর n হচ্ছে সূচক, n সূচক বা ঘাত। তাহলে বন্ধুরা, এই n সূচক বা ঘাতটি যে সবসময় ধনাত্মক রাশি হবে বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে সেটা কিন্তু নয়। এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। এবার আমরা বন্ধুরা সূচকের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য সূচকের কিছু সূত্র আমাদের জানতে হবে। এখন আমি সেই সূত্রগুলো তোমাদের লিখে দিব এবং আমরা সূত্রগুলো শিখে নেব, যার সাহায্যে আমরা সূচকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারব। ধরে নিই a belongs to r, অর্থাৎ আর এ হচ্ছে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, এবং n belongs to n, আর n এটাকে আমি ধরে নিলাম স্বাভাবিক সংখ্যা। তাহলে এবার সূত্রগুলো লিখে নেই আমরা। তাহলে এক নম্বর সূত্র a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ গুণের সূত্র। এটি কি ধরনের সূত্র? গুণের সূত্র। যদি গুণ অবস্থায় থাকে তাহলে বৃত্তি যতটাই থাকুক তার কাছ থেকে একটা নিব, আর গুণ অবস্থায় থাকে সূচক বা পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। তাহলে এটাকে আমরা বলতে পারি গুণের সূত্র, গুণ। দুই নম্বরের সূত্রটি হচ্ছে ভাগের সূত্র। দুই নম্বর সূত্রটি লিখবো আমি ভাগের সূত্র। সেটা কেমন? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হয়ে যাবে a টু দি পাওয়ার m মাইনাস n। এই a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান আমরা কখন a টু দি পাওয়ার m মাইনাস n লিখব? যখন n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল n হবে। আমরা আরেকটা লিখতে পারি এখান থেকে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। এটা আমরা কখন প্রয়োগ করতে পারি? যখন n ইজ গ্রেটার দেন m হয়। তাহলে এই সূত্রটাকে আমরা বলতে পারি ভাগের সূত্র। এবার শিখব আমরা 3 নম্বর সূত্রটি হবে আমাদের
গুণফলের ঘাত, গুণফলের ঘাত। তাহলে সেটা হবে a b হোল টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এটা হচ্ছে গুণফলের ঘাত, গুণফলের ঘাত। 4 নম্বরের সূত্রটি আমরা লিখতে পারি ভাগফলের ঘাত। তাহলে a বাই b হোল টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এই সূত্রটাকে আমরা বলতে পারি ভাগফলের ঘাত বা ভাগের ঘাত, ভাগফলের ঘাত। এবার এসো বন্ধুরা ঘাতের ঘাত আরেকটি সূত্র হচ্ছে 5 নম্বর যে সূত্রটি লিখবো সেটি হচ্ছে ঘাতের ঘাত। অর্থাৎ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m n, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে a টু দি পাওয়ার m n। এটা হচ্ছে ঘাতের ঘাত। এবার 6 নম্বরে আমরা লিখতে পারি শূন্য সূচক, অর্থাৎ a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1। এই সূত্রটাকে আমরা বলতে পারি শূন্য সূচক। আরেকটি হচ্ছে ঋণাত্মক সূচক a টু দি পাওয়ার মাইনাস n অথবা a ইনভার্স n হয়ে যাবে 1 বাই a টু দি পাওয়ার n। এটাকে আমরা বলতে পারি ঋণাত্মক সূচক। আর একটি হচ্ছে n তম ঘাত, n তম ঘাত অর্থাৎ বা n তম মূল। তাহলে রুট n a সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 বাই n। এটা হচ্ছে n তম মূল, n তম মূল, n তম মূল। তাহলে বন্ধুরা সূচকের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই সূত্রগুলো কিন্তু কষ্ট করে হলেও আমাদের মনে রাখতে হবে বা শিখে নিতে হবে বা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সূত্রগুলো। প্রথম সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n সমান লিখবো a টু দি পাওয়ার m প্লাস n। এটাকে আমরা বলবো গুণের সূত্র। 2 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। কখন লিখবো? যখন m ইজ গ্রেটার দেন অর ইকুয়াল n। অথবা এটার পরিবর্তে লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস n। কখন এটা হবে? যখন n ইজ গ্রেটার দেন n। এটাকে আমরা বলতে পারি ভাগের সূত্র। এরপরে 3 নম্বরে লিখেছি ab হোল টু দি পাওয়ার n। এটা আমরা বলবো গুণফলের ঘাত। তাহলে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। আর 4 নম্বরে লিখেছি ভাগফলের ঘাত। সেই সূত্রটি হবে a বাই b হোল টু দি পাওয়ার n সমান হবে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এরপরে ঘাতের ঘাতের আরেকটি সূত্র লিখেছি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান হবে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার m n। আরেকটা হচ্ছে শূন্য সূচক, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0 তার মান হবে অলওয়েজ 1। আর একটা হচ্ছে ঋণাত্মক সূচক, সেটা হচ্ছে a ইনভার্স n সমান আমরা লিখব 1 বাই a টু দি পাওয়ার n, 1 বাই a টু দি পাওয়ার n। আরেকটি সূত্র হচ্ছে n তম মূলের সূত্র। তাহলে রুট n a সমান লিখতে পারবো আমরা a টু দি পাওয়ার 1 বাই n। তাহলে বন্ধুরা এসো আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধানের মাধ্যমে এই সূত্রগুলোর প্রয়োগ দেখে নেই। প্রশ্নটি হলো প্রথমে আমি প্রশ্নটি লিখে দিচ্ছি
উদ্দীপকটি হলো এরকম যে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c। এটা আমি উদ্দীপক নিয়ে নিলাম যে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b আর r সমান নিয়ে নিলাম x টু দি পাওয়ার c। এইবার এখান থেকে প্রশ্ন হতে পারে এরকম যে ক নম্বরের প্রশ্ন আমাকে দিয়ে দিল p টু দি পাওয়ার bc ইনটু q ইনভার্স c a, এত এর মান নির্ণয় করো। বন্ধুরা খ নম্বরের প্রশ্ন হতে পারে এরকম p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু rp হোল টু দি পাওয়ার a মাইনাস c, এত এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। এবার বন্ধুরা এরকম আরেকটি প্রশ্ন হতে পারে ক নম্বরে তোমাকে দিয়ে দিতে পারে p বাই q হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস bc প্লাস c, বন্ধুরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার q বাই r হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r বাই p হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, এত সমান 1। এটা দেখাতে বলতে বা প্রমাণ করো যে বা কত দিদিরা দেখাও যে এত সমান 1। তাহলে আমরা এই তিনটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে ওই সূত্রগুলোর প্রয়োগ একটু দেখে নেব। বন্ধুরা প্রথমে ছিল কি আমাদের ক নম্বরের প্রশ্নটা হচ্ছে p সমান x টু দি পাওয়ার, উদ্দীপকে আছে আমাদের p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c। এবার কত আছে p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস c ও বলতে পারো অথবা ইনভার্স c এর এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা কত নিব, আমাদের যে অঙ্কটি আছে সেটি হচ্ছে কি বা দেওয়া আছে p টু দি পাওয়ার bc ইনটু q ইনভার্স c a। এবার বন্ধুরা আমরা মান বসিয়ে দেই, p এর মান কত x টু দি পাওয়ার a, তারপরে হোল টু দি পাওয়ার bc আর q এর মান কত x টু দি পাওয়ার b, তাহলে x টু দি পাওয়ার b তারপরে ইনভার্স c a। এইবার বন্ধুরা এটা কোন সূত্র যাবে বলো তো, ঘাতের ঘাত, পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে হবে x টু দি পাওয়ার a b c ইনটু এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস a b c। এবার বন্ধুরা এখন কোন সূত্রটা যাবে বলো তো দেখি, যেহেতু বেস বা বৃত্তি আমার একই রকম গুণ অবস্থায় আছে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা যাবে গুণের সূত্র। তাহলে x টু দি পাওয়ার a b c, যেহেতু এখানে আমার সূত্র অনুসারে প্লাস চিহ্ন হওয়ার কথা, সেই প্লাসে আর মাইনাসে মাইনাস a b c। এবার বন্ধুরা আমরা জানি একই রকম সংখ্যা যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে তারা কি হয়ে যায়, প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে যাবে, বাদ হয়ে যায়। তাহলে abc বিয়োগ abc বাদ হয়ে কি হয়ে যাবে, x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 তার মানে শূন্য সূচকের মান কত হয়, 1 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এটার মান হচ্ছে 1। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো কি করেছি আমি, প্রথমে p টু দি পাওয়ার bc ইনটু q ইনভার্স c a, যথারীতি p q এর মান বসিয়ে দিয়েছি, ঘাতের সূত্রটি প্রয়োগ করেছি, এরপর আমরা কি করেছি, গুণের সূত্রটি প্রয়োগ করেছি, শেষ পর্যন্ত আমরা শূন্য সূচকটি প্রয়োগের মাধ্যমে এর রেজাল্ট পেয়ে গেলাম 1।
এবার এসো বন্ধুরা আমরা খ নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে সেটি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে আমি এখানে নিচ্ছি খ। বন্ধুরা যেহেতু এখানে বোর্ডের জায়গাটা সংকুলান, সেজন্য আমি কিন্তু মানগুলো উঠিয়ে নিচ্ছি না। তোমরা কিন্তু অঙ্ক করার প্রথমেই তোমরা দেওয়া আছে দিয়ে মানগুলো উঠিয়ে নিবে। তাহলে কতে আমার কি আছে, পি বাই কিউ হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার a মাইনাস সি। তাহলে যথারীতি পি কিউর মান বসিয়ে দিব। পি এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, কিউর মান হচ্ছে x টু দি পাওয়ার b, তারপরে হোল টু দি পাওয়ার a প্লাস b। এবার কিউর মান কত, x টু দি পাওয়ার b, আর এর মান কত, x টু দি পাওয়ার c, তারপরে হোল টু দি পাওয়ার b প্লাস c। এবার 2 ইন্টু আর এর মান কত, x টু দি পাওয়ার, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, আর এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার a, তারপরে হোল টু দি পাওয়ার a মাইনাস c। এবার বন্ধুরা ভিতরে কিসের সূত্র গেছে বলো তো দেখি, ভাগের সূত্র। এখানেও ভাগের সূত্র আর এখানে আমরা প্রয়োগ করব গুণের সূত্র। তাহলে x টু দি পাওয়ার ভাগের সূত্র অনুসারে কি হয়ে যাবে, a মাইনাস b, তার উপরে হোল টু দি পাওয়ার a প্লাস b। এখানেও ভাগের সূত্র x টু দি পাওয়ার b মাইনাস c, তার উপরে হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু, এখানে গুণের সূত্র, তাহলে x ইন্টু গুণ অবস্থায় যদি থাকে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে c প্লাস a যে কথা বন্ধুরা, a প্লাস c কিন্তু একই কথা। তাহলে আমি একটু সাজিয়ে লিখি, a প্লাস c, তারপরে হোল টু দি পাওয়ার আছে a মাইনাস c। এইবার বন্ধুরা প্রত্যেকটা ক্ষেত্রে আবার কিসের সূত্র গেল, ঘাতে ঘাত, ঘাতে ঘাত, ঘাতে ঘাতের সূত্র আমরা কি করব, প্রয়োগ করব। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b। বন্ধুরা আমরা ঘাতের ঘাত, পাওয়ার পাওয়ার গুণ করব। তাহলে বন্ধুরা আমরা এই গুণটি কিন্তু সূত্র প্রয়োগ করেও করতে পারি। a প্লাস b ইন্টু a মাইনাস b, তার সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমি এখানে লিখে নিই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানেও হবে কি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এখানে হয়ে যাবে 2 ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এইবার বন্ধুরা আমার প্রথম অংশে কিসের সূত্র, গুণের সূত্র যাবে, আর এটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় রেখে দেই। তাহলে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ভাগ 2 ইন্টু যা আছে আমি তাই লিখে রাখলাম। এইবার বন্ধুরা আমি একটু উপরে চলে যাব, যেহেতু নিচে আর দেখা যাবে না। বন্ধুরা আমি এই উদ্দীপকটুকু আর খ নম্বরের প্রশ্নটুকু মুছে ফেলছি। তাহলে বন্ধুরা দেখো তো b স্কোয়ার বাদ হয়ে যায়, আর এখানে থাকে আমাদের কি x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 2 ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এইবার বন্ধুরা আবার যাবে ভাগের সূত্র, অর্থাৎ হয়ে যাবে 1/2, আর দুইটা x থেকে একটা x, a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। যেহেতু ভাগের সূত্র, পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস c স্কোয়ার, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে যেহেতু বিয়োগ করছি। তাহলে কি হয়ে গেল, এটা বাদ হয়ে যাবে। তাহলে হবে হাফ ইন্টু x টু দি পাওয়ার 0। তাহলে বন্ধুরা আমরা জানি হাফ ইন্টু x টু দি পাওয়ার 0 সূচক কি 1 সমান হবে হাফ। তাহলে
আমরা এই গাণিতিক সমস্যাটিও সমাধান করে ফেললাম। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি আমরা এই গাণিতিক সমস্যাটি কিভাবে সমাধান করলাম। এবার বন্ধুরা আরেকটি প্রশ্ন আছে। গ নম্বর প্রশ্নটা করার জন্য আমি বোর্ডটিকে মুছে ফেলবো। সেখানে আমরা কি দেখব যে দেখাও যে তাহলে বন্ধুরা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেই। লেফট হ্যান্ড সাইড কি আছে p/q হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q/r হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r/p হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার বন্ধুরা নিশ্চয়ই মনে আছে তোমাদের p এর মান কত, q এর মান কত, r এর মান কত। তাহলে p এর মান ছিল x টু দি পাওয়ার a আর q এর মান x টু দি পাওয়ার b, তার উপরে হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে q এর মান x টু দি পাওয়ার b, r এর মান x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r এর মান x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার বন্ধুরা প্রথম অংশে কিসের সূত্র? ভাগের সূত্র, ভাগের সূত্র, ভাগের সূত্র, তিনটাই ভাগের সূত্র। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b, যেহেতু পাওয়ার পাওয়ার গুণ আমি একবারে লিখে নিলাম, ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। x টু দি পাওয়ার ভাগের সূত্র b মাইনাস c, তার উপরে ঘাতের সূত্র b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার বন্ধুরা পাওয়ার পাওয়ার গুণ ঘাতের সূত্রটি আমি একই সাথে প্রয়োগ করে নিলাম। এবার দেখো এখানে আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে কি a কিউব মাইনাস b কিউব, উৎপাদকের সূত্র ঘনে। তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইনটু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইনটু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এবার বন্ধুরা ফাইনালি আবার কোন সূত্র গেল? গুণের সূত্র গেল। তাহলে সবগুলো x থেকে কয়টা x হবে? একটা x, আর যেহেতু কোন অবস্থা আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। এবার বন্ধুরা দেখো তো প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে সব কাটা হয়ে যে কি হয়ে গেল? x টু দি পাওয়ার 0, তার মানে শূন্য সূচক x টু দি পাওয়ার 0 মান কত? 1। আর দিস ইজ আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখে নিলাম সেই সূত্রগুলো কিভাবে অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাহলে বন্ধুরা আমরা আজকে কি শিখলাম? সূচকের বিভিন্ন সূত্রাবলী শিখলাম এবং তার প্রয়োগগুলো সম্পর্কেও দেখে নিলাম। আশা করি তোমাদের পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর যে গাণিতিক সমস্যাবলী আছে এই সূত্রগুলো মুখস্থ করে নিয়ে সেগুলো তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আজ আর নয়, আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।